তোমরাও কি দুবাইতে মুভ হওয়ার কথা ভাবছো? আর এখানকার ফ্যান্সি লাইফস্টাইল, ট্যাক্স ফ্রি ইনকাম দেখে খুব আকর্ষণীয় লাগছে, তাই না? বাট এখানে রিয়ালিটিটা কিছুটা আলাদা, যেটা তোমাদের দুবাই আসার আগে একবার জেনে নেওয়া উচিত। আজকের ভিডিওতে আলোচনা করবো 5টা এমন জিনিস যেটা তোমাদের দুবাই আসার আগে অবভিয়াসলি জানা উচিত, নাহলে এখানে ল্যান্ড করার পর তোমরা খুবই সারপ্রাইজড হবে। যে জিনিসটা ফার্স্টেই জানা উচিত সেটা হলো রেন্ট। এখানের কিন্তু বাড়ি ভাড়া অনেকটা বেশি, সে তুমি বেড স্পেসে থাকো বা 1 বেডরুম অ্যাপার্টমেন্ট বা পার্টিশন বা স্টুডিও, এখানে রেন্ট কিন্তু অনেক হাই। আর শুধু রেন্ট হাই না, এখানে তার সাথে বিগ চেক সিস্টেম, যেটা নিয়ে আমি অলরেডি আমার আগের একটা ভিডিওতে আলোচনা করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চেক করে নিও। কি হয় এখানে তোমাকে মানে তোমার ওনারের ওপর ডিপেন্ড করছে সে কতদিনের ভাড়া একসাথে নেবে। যেমন আমাদের ক্ষেত্রে কি হয়েছে, 6 মাসের ভাড়া আমাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হয়েছে, আর বাকি 6 মাস একটা টাইম দেওয়া হবে, সেই টাইমের মধ্যে পেমেন্ট করতে হয় 6 মাস পরে। তো সেক্ষেত্রে অনেকের হয় 3 মাসের ভাড়া একসাথে দিতে হয়, 6 মাসের দিতে হয়, কেউ কেউ 1 বছরের ভাড়া আগে দিয়ে দেয়। আর এইটা কমপ্লিটলি ডিপেন্ড করছে ওনারের ওপর। আমরা যেমন আমাদের ইন্ডিয়াতে, বাংলাদেশে কি করি, মান্থলি রেন্ট দিই, কিন্তু এখানে খুব কম পাওয়া যায় এরকম মান্থলি রেন্ট সিস্টেম। খুব মানে তোমার যদি খুব ভাগ্য ভালো থাকে তবেই তুমি মান্থলি পেয়ে যাবে। আর বেড স্পেস আর পার্টিশনের ক্ষেত্রে আই থিঙ্ক মান্থলি অ্যাভেলেবেল, বাট তুমি যদি স্টুডিও অ্যাপার্টমেন্ট নাও, তুমি যদি 1 বেডরুম বা 2 বেডরুম অ্যাপার্টমেন্ট নাও, তো তোমার সেক্ষেত্রে এরকম বিগ চেক সিস্টেমটা ফলো করতে হবে। সাপোজ তোমার যদি বাড়ি ভাড়া মান্থলি 1 লাখ টাকা হয়, তাহলে তোমার 6 মাসের টাকাটা অ্যাডভান্স 6 লাখ টাকা তোমাকে আগে পে করতে হবে। এবার এটা একটা অনেক বড় অ্যামাউন্ট, আর এটা সত্যি একটা শকিং, কারণ আমরা কোথাও এরকম এত দিনের ভাড়া একসাথে কোথাও দিই না। তো এটা এখানে একটা সিস্টেম, তো এটা অনেকেই জানে, তো তোমরা জেনে নিলে এটা তোমাদের সুবিধা হবে। ব্যাকআপ ফান্ড কিন্তু অবভিয়াসলি দরকার। রেন্টের সাথে সাথে কিন্তু তোমাদেরকে ডিপোজিটটাও অ্যাডভান্সে পেমেন্ট করতে হয়, যেটা 10%। তো এইগুলো হচ্ছে এক্সট্রা অনেক খরচা আছে, যেগুলো অনেকটাই হিডেন বলতে পারো। সেটা আমি অলরেডি আলোচনা করেছি আমার একটা ব্লগে, সেটারই লিঙ্ক দিয়ে দেবো, সেটা তোমরা অবভিয়াসলি চেক করে নিও। এবার আসি সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে ওয়েদার। এখন দেখতেই পাচ্ছ মুখের মধ্যে পুরো ঘাম চপচপ করছে, আর এটা হচ্ছে অগস্ট মাস। মোটামুটি গরম এখানে শুরু হয় জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 5 মাস যদি সহ্য করে নিতে পারো, বাকি 7 মাস পুরো হেভেন। আমি 1 বছরের এক্সপিরিয়েন্স ধরে বলছি, আমি জানি না আগে কি হয়েছে, আমি লাস্ট 1 বছর ধরে দুবাইতে রয়েছি। তো সেই এক্সপিরিয়েন্সে আমার মনে হয়েছে এখানে উইন্টারটা খুবই ভালো, বাট সামারটা সত্যি খুব ডিফিকাল্ট। কেন কি, তুমি বাইরে বেশিক্ষণ থাকতে পারবে না। সামারে তো দুপুরটা ছেড়েই দাও, বিকেলেও যদি তুমি বেরো কোথাও, গরমে মানে আর কি খুবই অবস্থা খারাপ হয়ে যাবে। আর যারা আউটডোর অ্যাক্টিভিটি করতে ভালোবাসো তাদের কিন্তু ঘরেই বন্দি থাকতে হবে। কেন, এখানে সমস্ত আউটডোর অ্যাক্টিভিটি এই সামার টাইমটা বন্ধ থাকে। যেমন গ্লোবাল ভিলেজ বলো, মিরাকেল গার্ডেন বলো, যা যা আছে সব বন্ধ থাকে। এখন ইন দুবাইও বন্ধ। তো সামারটা একটু ডিফিকাল্ট, তবে হ্যাঁ সলিউশন আছে। তোমরা ক্যাবে ঘুরতে পারবে, তোমরা মলে ঘুরতে পারবে, কারণ এখানে তো সব মলগুলো আশেপাশেই রয়েছে। আর ক্যাবে যেতে পারবে, কিন্তু হাঁটতে গেলে একটু কষ্ট হয়। আর এটাই সামারটা এখানে একটু ডিফিকাল্ট, বাট উইন্টারটা খুবই ভালো। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। দুবাইতে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা খুব ডিফিকাল্ট, মানে খুবই ডিফিকাল্ট। যারা ইউকে, ইউএস বা ইউরোপের ড্রাইভিং লাইসেন্স আছে তাদের জন্য ইজি। আর তোমরা অনেকেই হয়তো জানো এখানে লেফট হ্যান্ড ড্রাইভিং। তো এখানে মোটামুটি, আর রাস্তাঘাট তো জানোই, মানে 120, 100-তে স্পিডে গাড়ি চলে। তো এখানে ড্রাইভিং লাইসেন্সটা ভীষণ ডিফিকাল্ট পাওয়া। রোহান যেমন ভর্তি হয়েছিল, আর যে এটা শুধু ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা টাফ বলে না, একটা খরচাটাও অনেক বেশি। কেন কি, মোটামুটি 4,000 দিরহাম থেকে 10,000 দিরহাম অবধি যেতে পারে তোমার ড্রাইভিংয়ের খরচ, ড্রাইভিং লাইসেন্স। আর ওয়ান টাইমে খুব কম আছে লোকে পাস করেছে, মানে দিয়ে যেতে হয় 2-3 বার দিয়ে দিয়ে তারপর পাস করে। মানে ভীষণ ডিফিকাল্ট এখানে পাওয়া। আর একবার পেয়ে গেলে তো হয়েই গেল। আর গাড়ি যেমন এখানে খুব তুমি অনেক কম দামে পেয়ে যাবে, কিন্তু লাইসেন্স পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ এখানে। তো যারা তোমরা ভাবছো দুবাই এসে গাড়ি নেবে বা কিছু, লাইসেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। আর এখানে রুলস প্রপার ফলো হয়। আর মানে উঠতে বসতে ফাইন আছে প্রচুর। লাইসেন্স যদি তুমি একবার নিয়েও নাও আর ভাবো পেয়ে গেছি, ফাইনটা কিন্তু অনেক বড় আসে। তুমি যদি মানে ওই সিগন্যালটা যদি না মানো বা একটুর জন্য যদি তোমার গাড়ি স্ক্যান হয়ে যায়, তাহলে একটা বিশাল অঙ্কের টাকা কিন্তু ফাইনে চলে যায়। তো লাইসেন্সটার খরচাটা এখানে অনেকটাই বেশি।
আর একটা শকিং ব্যাপার, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো রকম হোয়াটসঅ্যাপ কল বলো, মেসেঞ্জার কল বলো, মানে ইন্টারনেটের থ্রুতে আমরা যে কলগুলো করি সেটা কিন্তু ব্যান্ড। আর এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে যে না হোয়াটসঅ্যাপ কল চলে বা কিছু, এটা অনেকেই কমেন্ট করতে আসবে আমি জানি, বাট না, হোয়াটসঅ্যাপ কল কিন্তু ব্লক করা এখানে। মানে অনেকে কি করে, ভিপিএন ইউজ করে ইন্ডিয়াতে কল করে বা বাংলাদেশে কল করে, সেটা কিন্তু এখানে ইল্লিগাল। ভিপিএন ইউজ করে যারা হোয়াটসঅ্যাপ কল করে তাদের একটা লিস্টও বেরিয়েছে, আর তুমি যদি ধরা পড়ো তাহলে ডিপোর্ট তো তোমায় করবেই। তো এইটা মাথায় রাখবে, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ কল চলে না, মেসেঞ্জার বা এতে চলে না, ইল্লিগালি করাটা ঠিকও না। এবার তার জন্য অ্যাপ আছে, সেটা তোমরা বোটিম ইউজ করতে পারো বা ইমো ইউজ করতে পারো, এগুলো থ্রুতে ভিডিও কল, অডিও কল করতে পারো। আমরাও আমাদের ফ্যামিলিতে যখন কল করি আমরা বোটিম দিয়ে কল করি। এবার অনেকে বলতে আসবে নিজে কোনো প্রমোশন করছো, না একেবারে প্রমোশন করছি না, এটা যেটা সত্যি সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরছি। কেন কি আমরাও ফ্যামিলিতে যখন কল করি আমাদের ফ্যামিলির প্রত্যেকটা পার্সনের কাছে কিন্তু বোটিম ইনস্টল করা রয়েছে, তো সেখানে আমরা কল করি, তাদের ওইভাবেই ভিডিও কল, অডিও কল করি। তো হোয়াটসঅ্যাপ কল এখানে চলে না। আর অনেকে গুগল মিটও ইউজ করে, তোমরা গুগল মিটও ইউজ করতে পারো। তো বোটিমটা ইজি, মানে খুবই ইজি ইউজ করা, তো ওই জন্য বোটিমটা আমি অলওয়েজ সবাইকে সাজেস্ট করি। আর 5 নাম্বার পয়েন্ট হলো এখানের হাই কস্ট অফ লিভিং। দেখো আমরা অনেক সময় ভাবি যে দুবাই তো ট্যাক্স ফ্রি, দুবাই ট্যাক্স ফ্রি হতে পারে, কিন্তু দুবাইয়ের কস্ট অফ লিভিংও কিন্তু হাই। যেমন তোমার দিওয়া বিল আছে, ইন্টারনেট বিল আছে, এখানের ক্যাব প্রচুর এক্সপেন্সিভ। মানে সব সময় তো আর হয় না যে মেট্রো করে চলে যাব, তো অনেক সময় অনেক আর্জেন্সিতে আমাদের ক্যাবও নিতে হয়, আর এখানে ক্যাবটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, মানে অনেক। তারপরে খাওয়া খরচা এগুলো এক্সপেন্সিভ। এবার হ্যাঁ, এরিয়া বিশেষে একটু কম বেশি হতে পারে, যেমন দুবাই মারিনা অনেক এক্সপেন্সিভ, সেই তুলনায় বারদুবাই, কারামা এগুলো একটু কমের দিকে, মানে তুমি ওখানে গেলে একটু কমে পেয়ে যাবে, ডিফারেন্সটা একটু আছে। কিন্তু কস্ট অফ লিভিং কিন্তু তুমি যেখানেই দুবাইয়ের থাকো হাই। তো সেক্ষেত্রে আর তার মধ্যে যারা ফ্যামিলি নিয়ে আসছো, বাচ্চা স্কুলিং কিন্তু এখানে অনেকটাই হাই, সেখানে অনেকটা টাকা যায়, তো সেটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। আর সিঙ্গেল যারা আসছো তারা একটু ম্যানেজ হয়ে যায়, কিন্তু ফ্যামিলি নিয়ে যারা আসছো তাদের গ্রসারি খরচ সব কিছু, তো এখানে কস্ট অফ লিভিংটা কিন্তু হাই, তো সেটাও তোমরা মাথায় রেখো। তো বেসিক স্যালারি দেখে মুভ করার প্ল্যান না করে আগে তোমরা সব খরচা দেখে তারপরেই তোমরা সিদ্ধান্ত নিও। আর এই ছিল আজকের ভিডিও, অত্যন্ত 5টা গুরুত্বপূর্ণ জিনিস যেটা দুবাই আসার আগে সবার জানা উচিত। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি কিছু মিস করে যাই সেটাও কমেন্টে জানিও। আর দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরবর্তী একটা ব্লগে, ততদিন ভালো থেকো সবাই, টাটা।